আজ আমরা বলবো স্ত্রী রোগ চিকিৎসায় গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জারি সেন্টার এর ভূমিকা। গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জারি বলতে আমরা কি বুঝি? গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জারি হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ এন্ডোস্কোপিক অথবা যেটি মিনিমাল ইনভেসিভ সার্জারি সেন্টার, যে সেন্টারটিতে নারীরা তাদের স্ত্রীরোগ সমস্যায় যে সকল ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় সে সকল ক্ষেত্রে ওই সেন্টারে আসবে এবং ওই সেন্টারটি থাকবে একটি ওয়েল ইকুইপড সেন্টার। যে সেন্টারে আসবে কিন্তু ইনস্ট্রুমেন্ট ওই সেন্টার, যে সেন্টারটিতে আসবে সেই সেন্টারে এমন কিছু ইকুইপমেন্ট সুসজ্জিত থাকবে যে ইকুইপমেন্টটি ওই সেন্টারটিকে বিশেষভাবে এন্ডোস্কোপিক সেন্টার হিসেবে যেটি রিকগনাইজ করে। যেমন কি কি ধরনের ইকুইপমেন্ট সেটা একটি এন্ডোস্কোপিক বা গাইনি এন্ডোস্কোপিক সেন্টারে থাকা প্রয়োজন। তো যে ইকুইপমেন্ট এর মধ্যে যে ইকুইপমেন্ট থাকা দরকার তার মধ্যে প্রথম রয়েছে বেসিক ল্যাপারোস্কোপিক সেট। বেসিক ল্যাপারোস্কোপিক সেটে যেটি থাকবে সেটি হচ্ছে একটি মেডিকেল গ্রেড মনিটর, একটি ক্যামেরা ইউনিট যেটি ফুল এইচডি অথবা 4K সিস্টেম ক্যামেরা ইউনিট, লাইট সোর্স অ্যান্ড লাইট কেবল। লাইট সোর্সটি হতে পারে এলইডি লাইট সোর্স অথবা হাই রেজলিউশন জেনন লাইট সোর্স। কারণ হ্যালোজেন লাইট সোর্স যেটি কনভেনশনালি ইউজ হয় সেই হ্যালোজেন লাইট সোর্সের আলোটি ইয়েলোইশ, যেটি ডে লাইট এর মতো না সেটি। এছাড়া থাকতে হবে ওই সেন্টারে যেটি একটি ইনসাপ্লেটর এবং যেটি একটি গ্যাস ইনসাপ্লেটর, যেটি আমরা জানি ল্যাপারোস্কোপিক সার্জারিতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার এবং অ্যাডিকুয়েট রিজার্ভ কার্বন ডাই অক্সাইডের অ্যাডিকুয়েট রিজার্ভ সিলিন্ডার থাকতে হবে এবং সেটি একটি ইনসাপ্লেটর মেশিনের সাহায্যে সংযুক্তির মাধ্যমে ইনসাপ্লেটরে যেটি উন্নত মানের একটি ইনসাপ্লেটর সেটআপ, যেটি সঠিক মাত্রায় একটি প্রেসার জেনারেট করে এবং কার্বন ডাইঅক্সাইডের ইউজের মাত্রা এবং কতটুকু কার্বন ডাইঅক্সাইড আছে সেই সেই জিনিসগুলো থাকতে হবে। এছাড়া ওই সেন্টারে থাকতে হবে একটি ওটি টেবিল, যে ওটি টেবিলে যেটি যেহেতু এটি জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে সার্জারি করতে হয় সেই ওটি টেবিল এবং গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জারিতে পা গুলো স্ট্রিরাপে রাখতে হয়, সুতরাং ওয়েল প্যাডেড যেটি লেগ গুলো, পেশেন্টের লেগ যেন ওয়েল প্যাডেড থাকে সেদিকটার জন্য উন্নত মানের একটি ওটি টেবিল প্রয়োজন। এবং এক্ষেত্রে সাধারণত পেশেন্টের মাথার দিকটা নিচু করে গাইনোকোলজিক্যাল সার্জারি করতে হয়, যে ক্ষেত্রে ওই টেবিলটি রিমোট কন্ট্রোল সিস্টেম এবং যাতে করে বিভিন্ন পজিশনে টেবিলটি হাইট নিয়ন্ত্রণ করা যায়, যেটি সার্জনের আর্গোনমিক্স, যেটি সার্জনের হাইট পেশেন্ট টেবিলের হাইট এবং মনিটরের হাইটের সাথে সম্পর্কযুক্ত, সেই আর্গোনমিক্যাল দিকটাও যেন ওই টেবিলটি ওই পারপাস সার্ভ করে সেরকম একটি অপারেশন থিয়েটার টেবিল এর প্রয়োজন। এবং অপারেশন থিয়েটার টেবিলটি যথাসম্ভব নিচু করতে হবে এবং যেটি যেটি পেশেন্টের সাথে সার্জনের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন। এছাড়া পেশেন্টের মাথার সাইড অনেকটা নিচু করতে হয় যাতে করে পেলভিক সার্জারি গুলো সঠিকভাবে সম্পন্ন করা যায়। এছাড়া আরেকটি প্রয়োজন সেটি হচ্ছে একটি ভালো জেনারেল অ্যানেস্থেশিয়ার মেশিন, যে ক্ষেত্রে ওয়েল মনিটরিং থাকতে হবে। ওয়েল মনিটরিং বলতে তার পালস, ব্লাড প্রেশার,
অক্সিজেন স্যাচুরেশন, তার যেটি কার্বন ডাইঅক্সাইড CO2 মনিটরিং, যেটাকে বলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর মাত্রা মনিটরিং, সেই ফ্যাসিলিটি থাকতে হবে। এবং অ্যানেস্থেসিয়া মেশিনটি হতে হবে ভেন্টিলেটর সমৃদ্ধ, কারণ বেশিরভাগ ল্যাপারোস্কোপিক সার্জারি দীর্ঘমেয়াদী বা একটু বেশি সময় লাগে। সেক্ষেত্রে যে অ্যানেস্থেসিয়া মেশিনটি যদি ভেন্টিলেটর সমৃদ্ধ হয়, তাহলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ওই রুমে সাধারণত যে লাইটিং ফ্যাসিলিটি, সেটিও হতে হবে উন্নত মানের। যদিও ল্যাপারোস্কোপিক সার্জারি করার সময় আমরা বেশিরভাগ লাইট অফ করে ল্যাপারোস্কোপিক সার্জারিটি সম্পন্ন করি। তো এজন্য যে জিনিসটি আরেকটি হচ্ছে, ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে স্টেরিলাইজেশনের অত্যন্ত ভূমিকা রয়েছে। তো স্টেরিলাইজেশন যেটি একটি পেশেন্টের জন্য যে যন্ত্রপাতি, একটি পেশেন্টের অপারেশন সম্পন্ন করার পর যন্ত্রপাতি সঠিকভাবে স্টেরাইল করতে হবে, এবং হ্যান্ড ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে সার্জারি করা হয় সেগুলো যেন একাধিক থাকে।